মাঝে মধ্যে শরীর মন এতটাই বেশি খারাপ লাগে যে রান্না বান্না তো দূরে থাক, কোনো কাজই একদম করতে ইচ্ছে করে না। তারপরও করতে হয়, যেহেতু আমরা গৃহিণী। আর কিছু করি আর না করি, রান্না বান্না তো করতেই হবে, নিজের জন্য, বাচ্চাদের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য। তো আজকের ভিডিওটা আগামীকাল সন্ধ্যা থেকে শুরু করতেছি। সন্ধ্যার দিকে একটু দুধ চা বানিয়ে নিলাম নাস্তার জন্য। তো চা কিন্তু আমার খেতেই হয়, 2 বেলা হোক বা 3 বেলা হোক, চা খেতেই হবে। চা ছাড়া তো আমার একদমই চলে না। তো চা শেষ করে একটু আম কেটে নিয়েছিলাম, আর আমগুলো ছিল একদম দেশি গাছ পাকা আম। আমগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো একদম দেশি গাছ পাকা আম। আমগুলো খেতে কিন্তু দারুণ মজা, অনেক মিষ্টি। আমগুলো একদম গাছ পাকা ছিল। তো সকালবেলা যে নাস্তা বানিয়েছিলাম সেটা একদমই ভিডিও করা হয়নি। তো দুপুরে রান্না বান্না দিয়ে আবার শুরু করতেছি। আজকে দুপুরে আমি পটল আলু দিয়ে রান্না করব, শিং মাছ দিয়ে। তো প্রথমেই এখানে আমি একদম সবজিটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে পটল আর আলুগুলো সব দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নেব, কারণ সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ মজা হয়। তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে আমি আবার সেই মাছগুলোকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব, মানে শিং মাছগুলোকে। এরপর ভেজে আমি তরকারির উপর দিয়ে দেব। মাছগুলো ভালো করে পরে রান্না করে নেব। আসলে এইভাবে করার কারণ হচ্ছে একটু যেন তাড়াতাড়ি হয়। এমনিতেই আজকে শরীরটা একটু ভালো লাগতেছে না, মনটাও ভালো লাগতেছে না, রান্না বান্না একদমই করতে ইচ্ছে করতেছে না। তাই ভাবলাম যে এইভাবে রান্না করি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্না করতে আসলামও একটু লেট করে। বড় আব্বাজান যেহেতু মাদ্রাসায় যাবে, টাইম মতো রান্না না হলে একটু অসুবিধায় পড়তে হবে। ওই যে প্রথমে বললাম না, শরীর খারাপ হোক বা মন খারাপই হোক, যাই হোক না কেন, আমরা যেহেতু গৃহিণী, বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য রান্না বান্না তো করতেই হবে। আর কিছু করি আর না করি, আসলে একটা সময় আমার আম্মুকে দেখতাম যতই অসুস্থ থাকুক না কেন, এর ভিতরে আমাদের জন্য রান্না বান্না করতো, একদমই রেস্ট নিত না, এমনকি এখনো রেস্ট নেয় না। তো এখন দেখতেছি যে কেন আমার আম্মু এই কাজগুলো করে। নিজে মা হয়েছি বলে এখন কিন্তু বুঝতে পারি সবকিছুই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার শিং মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন সে পটল আলুর তরকারির সাথে আমি দিয়ে দেব শিং মাছগুলো। তো তরকারিটা একটু হালকা করে নেড়ে নিলাম। এখন মাছগুলো সব উপর দিয়ে দেব। আর শিং মাছ দিয়ে কিন্তু যে কোনো সবজি রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের তরকারিটা একদম কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, তাই কালারটা একটু হলুদ হলুদ, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসলে সবজির সাথে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়, গুঁড়া মরিচটা না দিয়ে। তো অনেক বেশি কালারটাও সুন্দর আসছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো শিং মাছটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, মাছ আর সবজিটা খুব সুন্দর করে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। আর দেখেন কালারটা, মাশাআল্লাহ, খেতে কিন্তু এত বেশি মজা হয়েছিল। আর সাথে কিন্তু কিছু পুঁটি মাছও ভেজে নিয়েছিলাম একদম কড়া করে। পুঁটি মাছগুলো অবশ্য আমার আব্বাজানরা খেতে পারে না, আমরা খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল, যেহেতু একদম মচমচা গরম গরম দারুণ হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।